আজকে রান্না করতেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস। গরুর মাংসের মধ্যে আদা রসুন বাটা, অল্প একটু মরিচ করে, সাথে 1 কাপ টক দই আর স্বাদ মতো লবণটা মিক্স করে এর মধ্যে এখন দিয়ে দিতে হবে মেজবানির রেডিমেড মশলা। এই মশলাটা দিলে এক অথেন্টিক টেস্টটাই পাওয়া যায় মেজবানি মাংসের। আমি তো রান্না করার পর রিভিউ দিচ্ছি, আসলে এই মশলাটা অনেক ভালো, যেটা আপনি ওয়েল হেলথ নামের পেজ থেকে পেয়ে যাবেন। আর ওনাদের প্যাকেজিংটা একদমই পারফেক্ট ছিল। এর মধ্যে রান্না করার ফুল রেসিপিটাই দেওয়া ছিল, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। 2 কেজি মাংসে 2 চামচ মশলা দিলে হবে, কিন্তু আমরা 1 কেজি গরুর মাংসে 1.5 চামচের মতো এই মশলাটা ইউজ করছি। মেজবানি মাংসের মশলা একটু বেশি হলে আমার কাছে ভালো লাগে। তারপর সরিষার তেল আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালো মতো মাখাই নিলাম। মেজবানি মাংসের মশলা নিজে বানাই যদি রান্না করতে চান অনেক হেসেল হয়ে যায়, অনেক রকমের মশলা বেটে দিতে হবে, কিন্তু এইভাবে রান্না করলে একদম ফাঁকিবাজি রেসিপিতে মজাদার মেজবানি মাংস রেডি হয়ে যায়। মাংসটা রান্না হয়ে গেলে মাংসটা নামানোর 2 মিনিট আগে বেরেস্তার সাথে 2টা শুকনো মরিচ ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। বেরেস্তা মিক্স করতেই হবে, তারপর কতগুলো আস্ত কাঁচামরিচ দিয়ে কতক্ষণ একটু জাল করে নামাই নিতে হবে। আর নল্লিটাও দিয়ে দিছিলাম মাংসের মধ্যে, যেটা খেতে অনেক ভালো লাগছে। এই রেসিপিতে কিন্তু মেজবানি মাংস খুব ইজিলি বানায় ফেলতে পারবেন, থ্যাঙ্কস টু ওয়েল হেলথ এত ভালো একটা মশলা আমাদেরকে প্রোভাইড করার জন্য। আমি তো খুব ভয়ে ভয়ে অর্ডার করছিলাম যে ভালো হবে কিনা, বাট আলহামদুলিল্লাহ এত ভালো হয়েছে এই রেসিপিটা। মানে ওনাদের মশলাটা আসলে অনেক ভালো ছিল। আর সবচেয়ে বেশি ভালো লাগছে রিজনেবল প্রাইসে এই মশলাটা পেয়ে গেছিলাম, যার জন্য এত ইজিলি রান্না করতে পারছি।